আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। এই কনকনে শীতের মধ্যে কই যান? শরীর গতি ভালো তো? ওয়ালাইকুম আসসালাম রহমত। এই তো বাবা, একটু পাড়াটা ঘুরতে বেরোইলাম। শরীর আর ভালো কই, বয়সের দোষে হাড়ের মধ্যে শীত ঢুইকা যায়। তোমার খবর কি? আমার খবর তো ভালোই কাকা, কিন্তু গ্রামের গরিব মানুষগুলার অবস্থা তো ভালো না। এই কয়দিন যে হারে কুয়াশা আর হাড় কাঁপানি শীত নামছে, মানুষের জান যায়। অনেকের ঘরে তো ঠিকমতো খাওয়ার চাউল নাই, তার উপর পোলাপান আর বুড়া মানুষগুলা শীতের কাপড়ের অভাবে কুকড়ে আছে। ঠিকই কইছো রহমত। আমিও গত 2 দিন ধরে এইটাই ভাবতাছি। উত্তরপাড়ার ওই বিধবা বুড়িটার ঘরে তো কোনো কম্বল নাই শুনলাম। ওইদিকে একটু যাওন লাগবো। রুজি রোজগার কইমা গেছে কাকা, খাটুনির কাজ তো বন্ধ। কুয়াশার জন্য মানুষ মাঠে নামতে পারতাছে না। কাম কাজ না থাকলে পেটে ভাত জুটবে কেমনে? আর এই ঠান্ডায় খালি গায়ে থাকা যে কি কষ্ট। আপনি যদি একটু সদয় হইতেন, তাইলে এই গরিব মানুষগুলা একটু আরাম পাইত। শোনো রহমত, আমি তো মানুষের জন্যই এই চেয়ারে বইছি। আল্লাহ যখন তৌফিক দিছে, আমি আমাগো গ্রামের কাউরে কষ্টে থাকতে দিব না। আমি আজকেই মেম্বরদের ডাকছি। সরকারি কিছু কম্বল আইছে, আর আমার নিজের তৌফিক অনুযায়ী কিছু কাপড় আর চাউল আমি কিনছি। মাশাল্লাহ কাকা, আপনার মতো দয়ালু মানুষ আছে বললেই আমরা ভরসা পাই। তা বিতরণ কবে থেকে শুরু করবেন? কাল সকাল থেকে শুরু করব। তবে রহমত, তোমার একটা সাহায্য লাগবে। তুমি তো বুদ্ধিমান পোলা, গ্রামের কার অবস্থা বেশি খারাপ সেটা তুমি ভালো জানো। তুমি একটা তালিকা করো তো দেখি, যাতে কোনো সত্যিকারের অভাবী মানুষ বাদ না পড়ে। আর যারা লোকলজ্জায় মুখ ফুটে বলতে পারে না, তাদের নাম আগে লিখবা। আপনি চিন্তা করেন না কাকা, আমি এখনই বের হচ্ছি। প্রত্যেকটা বাড়ি গিয়া দেখা একদম সঠিক তালিকাটা বানায়া আজ রাতেই আপনার কাছে দিয়ে আসমো। খুব ভালো, কাজটা সাবধানে করো। আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুক। মানুষকে একটু হাসাতে পারলে আমারও শান্তি।